আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে কথা বলবো ব্যালন ডি'র পুরস্কারের সমীকরণে এখন পর্যন্ত কে এগিয়ে এবং সামনে কে ব্যালন ডি'র পেতে যাচ্ছে। স্ক্রিনের পর্দায় আপনারা যে চারজন স্টারকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন ব্যালন ডি'র পেতে যাচ্ছে। চলুন এখন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কে কয়টি গোল এবং অ্যাসিস্ট করেছেন। এখন পর্যন্ত আমরা ব্যালন ডি'র প্রধান দাবিদার যাকে মনে করি তিনি হচ্ছেন ব্রাজিল এবং বার্সেলোনার স্ট্রাইকার রাফিনহা। চলুন এখন দেখে নেওয়া যাক রাফিনহার এই সিজনে কয়টি গোল এবং অ্যাসিস্ট করেছেন। রাফিনহা এখন পর্যন্ত লা লিগায় 32টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 16টি গোল এবং 9টি অ্যাসিস্ট করেছেন। তিনি উয়েফা চ্যাম্পিয়ন লিগে 13টি ম্যাচে 13টি গোল এবং 8টি অ্যাসিস্ট করেছেন, যা এখন পর্যন্ত ইউসিএল এর সর্বোচ্চ। সুতরাং এক কথায় বলা যায় তিনি 45টি ম্যাচে 46টি গোল এবং অ্যাসিস্ট করেছেন। চলুন এখন বলা যাক প্রিমিয়ার লিগের ছন্দে থাকা এক দারুণ ফুটবলার যার নাম মোহাম্মদ সালাহ। তিনি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে 35টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 28টি গোল এবং 18টি অ্যাসিস্ট করেছেন এবং ইউসিএলে 9টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 3টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ মোহাম্মদ সালাহ এই সিজনে 44টি ম্যাচে মোট 53টি গোল এবং অ্যাসিস্ট করেছেন। এখন দেখে নেওয়া যাক ব্যালন ডি'র তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লামিন ইয়ামাল। তিনি এখন পর্যন্ত লা লিগায় 31টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 6টি গোল এবং 12টি অ্যাসিস্ট এবং ইউসিএলে 13টি ম্যাচে 5টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ 44টি ম্যাচে 26টি গোল অ্যাসিস্ট রয়েছে। এখন যাকে নিয়ে কথা বলবো ব্যালন ডি'র তালিকায় তিনি এখন পর্যন্ত পিছিয়ে থাকলেও হয়তোবা তিনি পেতে যাচ্ছেন ব্যালন ডি'র, কারণ তিনি এখন পর্যন্ত লিগ ওয়ানে 28টি ম্যাচে 21টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন এবং ইউসিএলে 14টি ম্যাচে 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। তিনি ইউসিএলে এখনও একটি ম্যাচ তার বাকি রয়েছে। অর্থাৎ তিনি এখন পর্যন্ত 42টি ম্যাচে 39টি গোল অ্যাসিস্টের অবদান রেখেছেন। ব্যালন ডি'র যে চারজন দাবিদার তাদের মধ্য থেকে এখন পর্যন্ত ওসমান ডেম্বেলে এগিয়ে, কারণ পিএসজি যদি ইউসিএল এর ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারে তাহলে ওসমান ডেম্বেলের ব্যালন ডি'র পাওয়া নিশ্চিত। তাই আমাদের দেখার অপেক্ষা কে সামনে ব্যালন ডি'র পেতে যাচ্ছে।